একটা সময় ছিল শাড়ি পরতে আমাকে একদমই ভালো লাগতো না, কিন্তু কিছুদিন থেকে কেন জানি না আমাকে শাড়ি পরতেই বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের আমরা সবাই ভালো আছি। তো হঠাৎ করে একটা বিয়ের দাওয়াত পড়ে গেছে, আর সেই দাওয়াত খেতে যাওয়ার জন্য এই যে আমি আমার লাল টুকটুকে সুন্দর একটা শাড়ি পরেছি। আমি কিন্তু খুব একটা ভালো করে শাড়ি পরতে পারি না, তারপরও যেভাবে পেরেছি সেভাবেই পরেছি। তো এই শাড়িটা আমাকে কেমন লাগছে আর শাড়ি পরাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এই যে কথা বলতে বলতে রেডি হয়ে গেছি। আর মেয়ে মানুষ কোথাও যেতে লাগলে তাদের তো একটু দেরি হয়, আর যদি পরা হয় শাড়ি তাহলে তো আর একটু বেশি দেরি হয়। তো এদিকে আপনাদের ভাইয়া আমাকে একটু বকাবকি করছে, আমি নাকি সব জায়গাতে একটু বেশি দেরি করে যাই। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আসলে দাওয়াতের বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। এদিকে আমি রেডি হয়ে রাস্তার উপর চলে এসেছি, আর আপনাদের ভাইয়া আগেই তো তার প্রিয়তমাকে নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আপনারা আবার বলতে পারেন তার প্রিয়তমাটা কে? এই যে দেখছেন নীল কালারের মোটরসাইকেল, এটাই হচ্ছে আপনাদের ভাইয়ার প্রিয়তমা। কারণ সে যেখানে যায় সবসময় তার প্রিয়তমাটাকে সাথে নিয়ে যায়, তার পাশে রাখে এবং তার অনেক যত্ন করে। তো এই যে কথা বলতে বলতে বিয়ে বাড়িতে চলে এসেছি। যেহেতু আমরা অনেক দেরি করে এসেছি, সেহেতু এসে দেখি এখানে কিন্তু সিট আর ফাঁকা নেই, সবাই খেতে বসে গেছে। তো কি আর করার, আমরা বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আর এদিকে আপনাদের ভাইয়া বলছে যে আমরা যদি একটু আগে আসতাম তাহলে একটু আগেই খেয়ে ছোট বাচ্চা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে পারতাম। তো এই যে আমরা খেতে বসে গেছি। আর আজকের খাবারের আয়োজনে ছিল মাছ দিয়ে মুগ ডাল ঘাটি, গরুর মাংস, মুরগির মাংস, পোলাও ভাত, তার সাথে ছিল সাদা ভাত। তো আমাদের এইদিকে বিয়ের অনুষ্ঠানে সাধারণত এরকম আয়োজনই হয়ে থাকে। তো এই যে মাংসর কালারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটা। বিয়ে বাড়ির খাবার আলুর ঘাটি বলেন আর মাংস বলেন, খেতে কিন্তু স্বাদই হয়। তো আজকের খাবারটাও কিন্তু খুব স্বাদ হয়েছিল, আর অনেক মজা করে কিন্তু খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ, এই যে আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। আসার পর আমার পাকনা বুড়োটা দেখেন মোটর সাইকেল থেকে সে নামবেই না, তাকে যতবার নামাচ্ছি ততবারই সে কান্না করে দিচ্ছে। সেই জন্য সে আবারও তার বাবার সাথে গাড়িতে বসে খেলা করছে। তো ভিডিওর শেষে একটা কথা না বলেই পারছি না, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আপু আছে যারা আমাদের ভিডিও ভাঙিয়ে টাকা ইনকাম করছে। তো তাদেরকে বলছি, ভাইয়া এবং আপুরা, আপনারা তো অন্যের ভিডিও ভাঙিয়ে টাকা ইনকাম করেন, কিন্তু এই ভিডিওগুলো একটু ভালোভাবে উপস্থাপন করেন, নয়তো আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত।